9 আগস্ট রাখি উৎসব আর এই বছর কালনায় রেকর্ড সংখ্যক রাখির বরাত রাজ্য সরকারের। তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব রাখি, আয় বেড়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির। এখন নাওয়া খাওয়ার সময় নেই কালনার রাখি শিল্পীদের, কারণ সামনে যে রাখি 9 আগস্ট, তার আগে বিরাট বরাত। প্রতি বছরের মতো রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর রাখি তৈরির অর্ডার দিয়েছে, তবে এবছর রেকর্ড অর্ডার 6,60,000 রাখি তৈরি হচ্ছে কালনায়। বরাত বেশি, কাজ বেশি, তাই স্বনির্ভর গোষ্ঠীগুলির এবার রাখি তৈরি করে আয়ও বেশি। আমাদের 10 ঘন্টাও হয়ে যায়, 11 ঘন্টাও হয়ে যায়, কোনো ঠিক থাকে না। এই সময় এই রাখিটাতে আমরা বেশি পারিশ্রমিক পাই, ওর জন্য আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করে থাকি। সারা বছর এমনি রাখি করি, তার থেকেও এই একটা বছরে একটা মাস আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করি। রাজ্য সরকারের জন্য একাধিক স্বনির্ভর গোষ্ঠী রাখি তৈরি করছে, যেমন কালনা উইভার্স আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি। বছরভর 300 থেকে 400 মহিলা রাখি তৈরির কাজ করেন। এবার রেকর্ড বরাত, তাই গত 1 মাস ধরে 500 মহিলা রাখি তৈরির কাজ করছেন। তৈরি করছেন পরিবেশ বান্ধব রাখি। সরকারি রাখি তৈরি হচ্ছে। এই রাখির প্রতি মানে হচ্ছে গিয়ে আপনাদের আগ্রহ বেশি কেন, কি কারণ? কারণ এই রাখিতে অন্যান্য রাখির তুলনায় এই রাখির মজুরিটা আমরা বেশি পাই। কত শিল্পী রয়েছেন আপনারা এইরকম রাখি তৈরি করছেন? কারখানায় মোটামুটি 30-35 জন। আর বাইরে তো 500 তো উপরেই হবে। সরকারি কাজ, বিরাট অর্ডার, রাখি ভালো রাখছে কালনার শিল্পীদের। নিউজ 18 বাংলা। আসি পরবর্তী খবরে। ইসলামপুরে প্রতিবাদীকে ধারালো অস্ত্রের কোপ, জমিতে গরু বেঁধে ফসল নষ্টের অভিযোগ স্থানীয় বাসিন্দা তফিজুলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় জমির মালিককে অস্ত্রের কোপ, আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মিলনপল্লীর ঘটনা। ওরা বাপ বেটা 3 জন মিলে আমাকে মারধর করছে, বাটাম দিয়ে পিটাইছে, মাছের দা দিয়ে কোপ দিয়েছে। আমি হাত দিয়ে আটকাইছি, গলাতে মারতেছিল, হাত কাটে গেছে, 3টা সেলাই করছে। ওনাকে বলতে আসছি দোকানে ওই জিনিসপত্র গরু বাঁধবে কেন, ফসল নিবা কেন, ওর জন্য আমাকে মারধর করছে। আর গোটা অভিযোগ অস্বীকার অভিযুক্তের। ওরা গালি দিছে, তখন আমার একটা ছেলে একটা বাড়ি যায় ওকে দিয়ে দিয়েছে, জায়গাটা বিক্রি করে দিছে, অন্যজনের জায়গা লাগাচ্ছে, সে পাট গাছগুলো তুলে ফেলে দিয়েছে। ওগুলা অন্য চাঙা ওকে বলছে যে তুমি এইগুলা খড়ি নিয়ে যাও, তো ও বলছে কি অন্যজনের খড়িরে আমি নিয়ে যাব না। বাটামটা ছুটে পড়ে গেল, তো ওর ওইখানে কাঠিটা লাগে। আন্দামান নিকোবরে ভূমিকম্প, রাত 11:50 ভূমিকম্প আন্দামান নিকোবরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.3। আরও একবার আপনাদের জানিয়ে আন্দামান নিকোবরে ভূমিকম্প, রাত 11:50 ভূমিকম্প আন্দামান নিকোবরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.3। আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, একদমই মধ্যরাতে কেঁপে ওঠে দ্বীপপুঞ্জ, অর্থাৎ ভারতের দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর, এবং এর যে ইন্দিরা পয়েন্ট আছে তার কাছাকাছি এই উৎসস্থল ভূমিকম্পের, এমনটাই জানা যাচ্ছে। এবং এটি দিগলিপুর থেকে প্রায় 717 কিলোমিটার দক্ষিণে এবং পোর্ট ব্লেয়ার থেকে 538 কিলোমিটার দক্ষিণে রয়েছে এই উৎসস্থল। মাটির নিচে প্রায় 10 মিটার নিচে এই উৎসস্থল বলেই, 10 কিলোমিটার নিচে এই উৎসস্থল বলেই জানা যাচ্ছে। তবে এই যে 6.3 রিক্টার স্কেলে এর তীব্রতা মাপা গেলেও এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রাথমিক কোনো হিসেব আসেনি। তবে বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে এবং 6.3 রিক্টার স্কেলে প্রায় রাত 12টা নাগাদ এই ভূমিকম্প হয় এবং তার ফলে ভারতের এই দ্বীপপুঞ্জ কেঁপে ওঠে। ধন্যবাদ। বিহারের মতো বাংলাতেও হতে পারে এসআইআর। জল্পনার মধ্যেই বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিরাট গেম প্ল্যান আছে, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 65 লক্ষেরও বেশি নাম। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা, যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে।
জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট গেম প্ল্যান আছে। এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের ওই এনআরসির খেলায় নেমেছেন। এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন, তোমাদের আছে তো? তৃণমূলের ভাষা আন্দোলন, বোলপুরে এদিন মিছিল করেন মমতা। তার আগে প্রশাসনিক বৈঠক, সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে। কখনো তো এই জিনিস হয়নি। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। কি শুধু মা বোনেদের বলছি, আর কাউকে দরকার নেই। মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে জোরালো এসআইআর জল্পনা। এখান থেকেই হাওয়া গরম। हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা। বীরভূমে কোর কমিটিকে বার্তা মমতা। তৃণমূল নেত্রীর উপস্থিতিতে কোর কমিটির বৈঠক, 26 লক্ষ্যে একই সঙ্গে লড়াইয়ের বার্তা। সরকারি প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ মমতার। বিজেপি বিরোধিতায় রাজনৈতিক কর্মসূচির নির্দেশ। কোর কমিটি কাজ করবে, ভালো করে কাজ করবে, কোর কমিটি কাজ করবে, এটাই হয়েছে। সবাই একসঙ্গে কাজ করবে। অনুব্রত মণ্ডলকে বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে, সেটা সব দল অ্যানাউন্স করবে। কোর কমিটিতে একটু সাংগঠনিক আলোচনা বললো মমতা। অনুব্রত মণ্ডল নিয়ে নতুন কোনো কিছু আলোচনা হলো? অনুব্রত মণ্ডল কাজল সিং দ্বন্দ্ব মেটানোর কোনো আলোচনা বা কিছু? না, ওসব তো হয় নাই, তো দ্বন্দ্ব তো মিটবে কি? দ্বন্দ্বই নাই তো, মিটবে কি?